আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? শুভরাত্রি। এখন আমি একটু বিরিয়ানি রান্না করব, মানে মোরগ পোলাও। তো আদা রসুন দিয়ে দিচ্ছি সমান সমান করে, আমরা 4 জনের জন্য। এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, আর এখানে আমি 3 কাপের মতন চাল নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আমি ডিপে রেখেছিলাম। কীভাবে আমরা সাধারণভাবে বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করি সেটাই গাইস আপনাদের দেখাচ্ছি। এখানে আমি সামান্য একটু জিরা, ধনিয়া, কাঁচামরিচ, টক দই, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর এখন মুরগিগুলো দিয়ে দিব। আমার শরীর অনেক খারাপ, কিছু করার নাই। ছেলে এখন বিরিয়ানি খাবে, কিছুই করার নেই। গরুর মাংস শেষ, তাই মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। তো এখন আমি এখানে ঘি দিব, গোলাপ জল দিব, কেওড়া জল দিব, পোলার চাল দিব। তো নর্মালভাবে ঘরে থাকা মশলা আর বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে আমি রান্নাটা শুরু করেছি। কেমন হয়েছে আপনারা প্রথম থেকে দেখে জানাবেন। আমার বন্ধুরা, এখানে সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি লাগবে। আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। আপনারাও কি এভাবে মোরগ পোলাও রান্না করেন? অবশ্যই কমেন্টে ছোট করে কিন্তু জানাবেন। আর আমার তো সবসময় একটু তাড়াহুড়া রান্নাবান্না, আবার আমি 4-5 দিন ধরে অসুস্থ। তারপরেও কেমন হয়েছে জানাবেন। কিছু গোলাপ জল, কিছু কেওড়া জল দিয়ে দিচ্ছি গাইস। এখন মাংসটা আমি তুলে নিব। এত অসুস্থ শরীর নিয়ে মোরগ পোলাও রান্না করছি, জানি না কেমন হবে। এখন আমি পোলার চালগুলো দিয়ে দিব। আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে গাইস। এখন আমি এটা বেড়ে নিব প্লেটে। কিন্তু আমি একটু ঝাল কম খাই, রাইসটা একটু ঝাল হয়ে গিয়েছে। তো যাই হোক, সেটার জন্য কোনো আফসোস নেই, সেটা হতেই পারে। চুলাটা নিভিয়ে দিলাম। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, এই তো আমি সালাদ কেটে নিয়েছি, আর এখানে বিরিয়ানি এখন খেয়ে নিব। খেয়ে আমি মেডিসিন খেয়ে নিব। বাচ্চার জন্য আজকে রান্না করতে হলো, বিরিয়ানিটা একটু ঝাল হয়ে গিয়েছে। তো যাই হোক, কেমন হয়েছে আমার রান্না, খাওয়া দাওয়া, পরিবেশনা অবশ্যই জানাবেন। তো আমি এখন খাবো গাইস। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।